আজকের পর্বে লোমশ মুনি দ্বারা পাণ্ডবদের ইন্দ্রের বার্তা জ্ঞাপন, ব্যাস ও অন্যান্যদের আগমন এবং পাণ্ডবদের তীর্থযাত্রা আরম্ভ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যুধিষ্ঠির প্রমুখ পাণ্ডবগণ, ব্রাহ্মণ, সেবক সকলেই লোমশ মুনির অভ্যর্থনা করতে হাজির হলেন। সেবা ও আপ্যায়নের পরে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনার এখানে আগমনের উদ্দেশ্য কী? লোমশ মুনি অত্যন্ত প্রসন্ন হয়ে মধুর স্বরে বললেন, পাণ্ডুনন্দন, আমি স্বচ্ছন্দে স্বাধীনভাবে সর্বত্র ঘুরে বেড়াই। এর মধ্যে আমি একবার ইন্দ্রলোকে গিয়েছিলাম। সেখানে আমি দেখলাম দেবসভায় দেবরাজ ইন্দ্রের সিংহাসনের অর্ধাংশে তোমার ভাই অর্জুন উপবেশন করে আছেন। আমি দেখে খুব আশ্চর্য হলাম। দেবরাজ ইন্দ্র অর্জুনের দিকে তাকিয়ে আমাকে বললেন, দেবর্ষি, তুমি পাণ্ডবদের কাছে গিয়ে অর্জুনের কুশল সমাচার জানাও। সেই জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদের মঙ্গলের কথা বলছি, তোমরা সকলে সাবধানে শোনো। তোমাদের অনুমতি নিয়ে অর্জুন যে অস্ত্রবিদ্যা লাভ করতে গিয়েছিল তা সে শিবের কাছ থেকে পেয়ে গেছে। ভগবান শঙ্কর অমৃত থেকে এই দিব্য অস্ত্র লাভ করেছিলেন, সেটি অর্জুনকে দিয়েছেন। তার প্রয়োগ এবং প্রত্যাহার অর্জুন শিখে নিয়েছে। এর দ্বারা যদি নিরপরাধ ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার প্রায়শ্চিত্ত অর্জুন জেনে নিয়েছে। এই অস্ত্রে ভস্মীভূত হওয়া বন উপবন অর্জুন আবার ফুলে ভরিয়ে তুলতে সক্ষম। এই অস্ত্র নিবারণ করার কোনো উপায় নেই। মহাপরাক্রমশালী অর্জুন দিব্য অস্ত্রের সঙ্গে যম, কুবের, বরুণ ও ইন্দ্রের কাছ থেকেও দিব্য অস্ত্রাদি লাভ করেছে। বিশ্বাবসুর পুত্র চিত্রসেন গন্ধর্বের কাছ থেকে অর্জুন সামগান, নৃত্যগীত, বাদ্য ইত্যাদিও ভালোভাবে শিক্ষা করেছে। গান্ধর্ব বেদ শিক্ষা গ্রহণের পরে অর্জুন এখন অমরাবতী পুরীতে আনন্দে বাস করছে। ইন্দ্র তোমার কাছে সংবাদ পাঠিয়ে বলেছে, যুধিষ্ঠির, তোমার ভাই অস্ত্রবিদ্যায় নিপুণ হয়েছে। ওর এখন এখানে নিবাত কবচ নামক অসুরকে বধ করতে হবে। এই কাজ এত কঠিন যে অনেক বড় বড় দেবতাও করতে সক্ষম হয়নি। অসুর বধ করেই অর্জুন তোমার কাছে চলে যাবে। তুমি তোমার অন্য ভাইদের সঙ্গে তপস্যা করে আত্মবল অর্জন করো। তপস্যার থেকে বড় কিছু নেই। তপস্যার দ্বারাই মানুষ মোক্ষ ইত্যাদি প্রাপ্ত হয়। আমি কর্ণ ও অর্জুন দুজনকেই জানি। আমি জানি তোমার মনে কর্ণের ভয় রয়েছে, কিন্তু আমি স্পষ্ট করে তোমায় জানাচ্ছি যে কর্ণ শৌর্য বীর্যে অর্জুনের 16 আনার 1 আনাও নয়। তোমার মনে তীর্থযাত্রার যে সংকল্প রয়েছে, লোমশ মুনি তা পূর্ণ করার জন্য তোমাকে সাহায্য করবেন। ইন্দ্রের সংবাদ জানিয়ে লোমশ বললেন, যুধিষ্ঠির, তখন অর্জুন আমাকে বলল, তপোবন, আপনি ধর্মজ্ঞ এবং তপস্বী। আপনার কাছে রাজধর্ম বা মনুষ্য ধর্ম কিছুই অগোচরে নেই। আপনি আমার পূজনীয় ভাই যুধিষ্ঠিরকে এমন উপদেশ দেবেন যাতে তিনি ধর্মের পুঁজি একত্রিত করেন। আপনি এদের তীর্থযাত্রার সহায়ক হয়ে পুণ্য বৃদ্ধিতে সাহায্য করুন। সুতরাং ইন্দ্র এবং অর্জুনের প্রেরণায় আমি তোমাদের সঙ্গে তীর্থযাত্রা করব। আমি আগে আরও 2 বার তীর্থযাত্রা করেছি। এই নিয়ে 3য় তীর্থযাত্রা হবে। যুধিষ্ঠির, তুমি স্বভাবতই ধার্মিক, ধর্মজ্ঞ এবং সত্যনিষ্ঠ। তীর্থযাত্রার প্রভাবে তুমি সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করবে। রাজা ভগীরথ, গয়া এবং যযাতি যেমন জগতে যশস্বী এবং বিজয়ী হয়েছেন, তুমিও তাই হবে। যুধিষ্ঠির বললেন, মহর্ষি, আপনার কথায় আমি অত্যন্ত সুখী হলাম। আপনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। দেবরাজ ইন্দ্র যাকে স্মরণ করেন তার থেকে বেশি ভাগ্যবান আর কে হতে পারেন? যে ব্যক্তি আপনার মতো সৎ ব্যক্তির সংস্পর্শ লাভ করেছে, যার অর্জুনের মতো ভাই আছে, যার উপর ইন্দ্রের কৃপা বর্ষিত হয়, সে যে ভাগ্যবান হবে তাতে সন্দেহ কিসের? দেবরাজ ইন্দ্র আপনার মারফত আমাকে যে তীর্থযাত্রার যাওয়ার আদেশ দিয়েছেন তা আমি আগেই আচার্য ধৌমের কথা অনুসারে চিন্তা করেছিলাম। এখন আপনি যখন আদেশ দিচ্ছেন তখন আপনার সঙ্গেই আমরা তীর্থযাত্রা করব। আমি তাই স্থির করেছি
আপনি আদেশ করুন। 3 রাত কাম্যক বনে বাস করার পর যুধিষ্ঠির তীর্থে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় বনবাসী ব্রাহ্মণগণ এসে তাকে বললেন, মহারাজ, আপনি লোমশ মুনির সঙ্গে ভাইদের নিয়ে তীর্থে যাচ্ছেন, আমাদেরও আপনার সঙ্গে নিয়ে চলুন, কেননা আপনি না নিয়ে গেলে আমরা যেতে পারি না। হিংস্র পশু পাখির জন্য এবং দুর্গম জঙ্গল পথে যেতে হয় বলে সাধারণ মানুষ প্রায়শই তীর্থে যেতে পারে না। আপনার পরাক্রমশালী ভ্রাতাদের পৃষ্ঠপোষকতায় আমরা সহজেই তীর্থযাত্রা করতে পারব। আপনার তো ব্রাহ্মণদের উপর স্বাভাবিকভাবে প্রীতি আছে, তাই আমরা আপনার সঙ্গে প্রভাসাদি তীর্থ, মহেন্দ্র আদি পর্বত এবং গঙ্গা আদি নদী এবং অক্ষয়বট ইত্যাদি বৃক্ষ দর্শন করে কৃতার্থ হব। বনবাসী ব্রাহ্মণরা এরূপ প্রীতিপূর্ণ কণ্ঠে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন। তার চোখ আনন্দ অশ্রুতে ভরে গেল। তিনি বললেন, খুব ভালো, আপনারাও চলুন। ধর্মরাজ যখন লোমশ মুনি এবং আচার্য ধৌমের সম্মতি অনুসারে ভ্রাতাদের এবং দ্রৌপদীর সঙ্গে তীর্থযাত্রা স্থির করেন, তখন ভগবান বেদব্যাস, দেবর্ষি নারদ এবং পর্বতমণি কাম্যক বনে এলেন। যুধিষ্ঠির সবাইকে শাস্ত্রমতে বিধিমতে পূজা করলেন। তারা বললেন, শারীরিক শুদ্ধি এবং মানসিক শুদ্ধি দুইয়েরই প্রয়োজন আছে। মনের শুদ্ধিই পূর্ণ শুদ্ধি। সুতরাং তোমরা এখন কারো প্রতি দেশ বুদ্ধি না রেখে মিত্রবুদ্ধি রাখো, এতে তোমাদের মানসিক শুদ্ধি হবে। তারপর তীর্থযাত্রা করো। ঋষিদের কথা শুনে পাণ্ডবগণ এবং দ্রৌপদী প্রতিজ্ঞা করলেন যে তারা তাই করবেন। দিব্য মানব এবং মুনিরা স্বস্তিবাচন করলেন। পাণ্ডবগণ এবং দ্রৌপদী সব মুনি ঋষিদের প্রণাম করলেন। অগ্রহায়ণ পূর্ণিমার পর পূর্ণ নক্ষত্রে পুরোহিত ধৌম এবং বনবাসী ব্রাহ্মণদের সঙ্গে তারা তীর্থযাত্রা শুরু করলেন। তখন সকলে হাতে লাঠি নিয়েছেন, পুরাতন বস্ত্র ও মৃগচর্ম পরিহিত, মস্তকে জটা, শরীর অভেদ্য কবচে ঢাকা, হাতে অস্ত্র, কোমরে তলোয়ার, কাঁধে বাণ ভর্তি তুনীর এবং ইন্দ্রসেন ইত্যাদি সেবক তাদের পিছনে পিছনে চলছেন। এর পরের পর্বে নৈমিষারণ্য, প্রয়াগ এবং গয়া যাত্রা এবং অগস্ত্য আশ্রমে মহর্ষি লোমশের অগস্ত্য লোপামুদ্রার প্রসঙ্গ জানানো আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে। আপনারা অবশ্যই এই সংক্ষিপ্ত মহাভারত শুনবেন, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে।